খুব কম সময়ে বিকালের নাস্তা বা সকালের টিফিনে বাচ্চাদের জন্য টিফিন বানাতে ঝটপট কিছু বানাতে চান, আজকের রেসিপি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ঝটপট 10 মিনিটের নাস্তা, শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে। তো প্রথমে আমি 1 কাপ নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মাখানোর পর তেলটা ভালো করে মিশিয়ে আসলে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে। তো এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট গোলা তৈরি করে নিচ্ছি। সবসময় ময়দাতে একটু কুসুম গরম পানি দিলে তাড়াতাড়ি এই ডোটা সেট হয়ে সফট হয়ে আসে, আপনার বেলা বা মলাতে সব কিছু সহজ হয়ে যায়। তো এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল, আর 1 চা চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই ইনগ্রিডিয়েন্টসতে পেঁয়াজটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ বা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে আপনারা চিকেন ব্যবহার করতে পারবেন, চিকেন কিমা বা বিফ কিমা। তো আমি ডিম দিয়ে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটাকে গ্রেভির মতো, এটাকে একটু রসালো করবে আর খেতেও মজা লাগবে, যেহেতু বাচ্চারা সসটা একটু পছন্দ করে বেশি। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক। এক সাইডে আমরা এবার যে ডোটা মেখে রেখেছিলাম ওই ডোটা থেকে লিচি কেটে নেব ভালো করে মথে। আর দেখুন এটা অনেকটা সফট হয়ে আসছে। তো এবার আমি একটা ক্লিন কাউন্টারে এটাকে ছোট ছোট করে 10টা লিচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা থেকে 10টা লিচি করে নিয়েছি ছোট ছোট করে। তো ওখান থেকে একটা লিচি নিয়ে সামান্য একটু ময়দা ছিটকিয়ে দিয়ে আমি ছোট করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একবার পাতলা করে গোল করে রাউন্ড শেপ করে বেলে নিচ্ছি। তো আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা হবে। তো আমি এইভাবে করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর একটা ময়দারগুলো তৈরি করে নিয়েছিলাম, সামান্য পানি দিয়ে ময়দাকে একটু মেখে আটালো করে নিচ্ছি। এটাকে রুটির দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, এটাকে আপনারা দেখে বুঝতে পারবেন, ভিডিওতে দেখা যাচ্ছে। তো উপরে আরেকটা রুটি দিয়ে সিল করে দিচ্ছি। এবার আমরা যে পুরটা রেডি করেছিলাম ডিম দিয়ে, ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি এক সাইডে, দিয়ে এবার সামান্য পানি লাগিয়ে এটাকে ফোল্ড করে নেব। আর আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে আমি সিল করে দিচ্ছি, যাতে পুরটা ভাজার সময় খুলে না আসে বা বেরিয়ে না যায়। তো এইভাবে চেপে চেপে আমি একটা নাস্তা রেডি করে নিয়েছি। এটা ভাজার পুরো লেয়ারগুলো পুরাই দেখা যাবে। তো আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটা করে দেখাচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। তো একই স্টাইলে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিতে দিয়েছি। তেলটা একবারে বেশিও লাগবে না, আবার একবারে কমও লাগবে না। তো তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আমি নাস্তাগুলো। মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলো উল্টে পাল্টে মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে উপরে আর নিচে দোনো সাইডটা একত্রে ভালোভাবে ক্রিস্পি হয়, ভাজা হয়। তো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি। আর দেখুন অনেকটাই লেয়ারগুলো সবগুলো লেয়ার দেখা যাচ্ছে, আর ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ক্রিস্পি হয়ে ভেজে নিয়েছি। তো আমার নাস্তাগুলো রেডি। এবার গরম গরম সার্ভ করার পালা। একটা আমি নাস্তা ভেঙে দেখাচ্ছি আপনাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন এরকম সহজ কিছু রেসিপি পাওয়ার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে।
আল্লাহ হাফেজ। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে আপনাদের, কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আপনারা কী কী রেসিপি দেখতে চান, তাহলে আমি ট্রাই করব ওই সব রেসিপিগুলো।